আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো কীভাবে স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করবেন, এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো কিন্তু বর্তমান সময়ে ট্রেন্ডিংয়ে রয়েছে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে এবং টিকটকে, ঠিক আছে। তো আপনারা চাইলে নিজের ছবি অথবা প্রিয়জনের ছবি দিয়ে কিন্তু এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করতে পারেন, তাও আবার এক ক্লিকে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আমাদের এই স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য প্রথমে এই ধরনের পিকগুলো এডিট করে নিতে হবে, ঠিক আছে। তো এর জন্য আপনারা গুগল থেকে অথবা প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করবেন গুগল জিমিনি। ডাউনলোড করার পর এই অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পর জাস্ট এই ক্রিয়েট ইমেজ অপশনে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন যে প্লাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর গ্যালারি অপশনে ক্লিক করে আপনার নিজের ছবি অথবা প্রিয়জনের ছবি, এক কথা সে যার ছবি দিয়ে স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন তার পিকটা আপনার গ্যালারি থেকে আপলোড করে দেবেন, ঠিক আছে। এখানে আমি কিন্তু পিকটা আপলোড করে দিলাম। অবশ্যই এমন একটা পিক আপলোড করবেন যে পিকে যাতে আপনার সানগ্লাস যাতে চোখে থাকে, ঠিক আছে, ব্ল্যাক। আর যদি এটা না থাকে অবশ্যই এই ধরনের পিক এডিট কীভাবে করবেন, অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই প্রম্পটটা দেওয়া রয়েছে। আপনার নর্মাল ফটো আপলোড করে জাস্ট এই প্রম্পটটা ধরনের ফটো এডিটিং হয়ে যাবে। টেলিগ্রামে কিন্তু দেওয়া আছে, সবাই চেক করেন, ঠিক আছে। তো জাস্ট এখন আমি এখানে ভাইরাল যে পিকগুলো রয়েছে স্ট্যাটাস পিক সেটা তৈরি করব। তো এই জন্য এখানে আমি প্রম্পটটা পেস্ট করে দেবো, ঠিক আছে। তো প্রম্পটটা পেস্ট করার পর যেখানে দেখতে পাচ্ছেন সং প্লে সং, এখানে লেখা রয়েছে বলো না কোথায় তুমি, ঠিক আছে। তো এই গানটা দিয়ে কিন্তু আমি স্ট্যাটাস ভিডিও তৈরি করব, এর জন্য আমি এই গানটা এখানে লিখছি, ঠিক আছে। তো আপনাদের পছন্দের যে গানটা জাস্ট ওই গানটাই লিখবেন। লেখার পর এখানে কাস্টমাইজ করে দিতে পারেন। এরপর আপনারা জাস্ট এখানে সেন্ড অথবা অ্যারো অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে কিন্তু আমাদের ফটোটা কিন্তু তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো কিছুক্ষণ এখানে অপেক্ষা করে এবং এখন পর্যন্ত যারা ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। কিছুক্ষণ অপেক্ষা করার পর জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু তৈরি হয়ে গেলো। জাস্ট একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অন্য স্টাইলে কিন্তু ফটোটা তৈরি করে দিয়েছে। তো আপনাদের যদি এখানে ফটো পছন্দ না হয় আবার এখানে দুই একবার ট্রাই করবেন, তাহলে আপনার পছন্দ মতো কিন্তু ফটো এডিট করে দেবে, ঠিক আছে। অথবা নিচে অ্যানাদার স্টাইল লিখতে পারেন, লিখে সেন্ড করলে কিন্তু স্টাইল চেঞ্জ করে দিতে পারে। তো আমার এই স্টাইলটা ভালো লাগলো, জাস্ট এই পিকটা এখান থেকে আমি ডাউনলোড করে নেব, ঠিক আছে। পিকের উপর ক্লিক করবেন, এরপর উপর থেকে ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট আমি পিকটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর জাস্ট এখন আমি এই পিকটা ওপেন করে আপনাদেরকে দেখাই কত সুন্দর করে তৈরি করেছে, যে দেখেন। তো এখন এই পিকটা আমি ভাইরাল যে স্ট্যাটাস ভিডিওগুলো রয়েছে সেগুলো আমি তৈরি করব এক ক্লিকে। এখন আমি সরাসরি এখান থেকে ব্যাক করব। ব্যাক করে আপনার যে ফোন থেকে যে ফেসবুক আইডি রয়েছে বা ফেসবুক অ্যাপস রয়েছে সেটা ওপেন করবেন, ঠিক আছে। ওপেন করার পরে যে নিচে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট স্টোরি, জাস্ট এই প্লাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পছন্দ মতো যে পিকটা এখন তৈরি করলেন এই পিকটার উপর ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর উপরে দেখেন যে অটোমেটিক কিন্তু গান বাজতেছে। তো এখানে আমরা এই গানটা ডিলিট করে দিলাম এবং এখান থেকে আমরা নতুন করে গান অ্যাড করব। আমি যেহেতু টাইটেলে দিয়েছি বলো না কোথায় তুমি, এর জন্য আমি এই যে মিউজিক অপশনে ক্লিক করে সার্চ বারে আমি লিখব বলো না কোথায় তুমি, ঠিক আছে। তো এই যে গানটা কিন্তু আমি সার্চ করে নিলাম, এরপর জাস্ট এখান থেকে অ্যাড করলাম গানটা, ঠিক আছে। এখন দেখেন গানটা কিন্তু বাজতেছে, ঠিক আছে। এখন যে ভাইরাল যে ইফেক্টটা রয়েছে সেটা অ্যাড করার জন্য এই যে উপর নিচে দেখেন যে গানের নিচে ইফেক্ট অপশন, জাস্ট এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে এই ইফেক্টটা জাস্ট এই ইফেক্টটার উপর সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেখতে পাচ্ছেন কত সুন্দর কুল অ্যানিমেশন, এই সাউন্ড বাড়িয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর কুল অ্যানিমেশন, সেই সাথে গানটা বাজতেছে। এবং আরও দুইটা ভাইরাল স্ট্যাটাস ভিডিও রয়েছে, সেগুলো আমি ক্যাপকাটের মাধ্যমে তৈরি করে দেখাবো। যারা ফেসবুকের মাধ্যমে তৈরি করতে পারবেন না তাদের জন্য আরও সহজ পদ্ধতি রয়েছে। এবং জাস্ট এখান থেকে সরাসরি শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করলে কিন্তু আপনার স্টোরিটা কিন্তু পোস্ট হবে, ঠিক আছে। পোস্ট হওয়ার পর আমরা কিন্তু ডাউনলোড করব। কীভাবে ডাউনলোড করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি, তো একটু অপেক্ষা করেন। এই দেখেন আমাদের স্টোরিটা কিন্তু আপলোড হয়ে গেলে, অর্থাৎ পোস্ট হয়ে গেছে। এখন আমরা স্টোরির উপর ক্লিক করব। ক্লিক করার পর এই যে উপরে দেন থ্রি লাইন, জাস্ট এই থ্রি ডট অপশনে ক্লিক করে নিচে দেখেন যে সেভ রিলস, জাস্ট এই অপশনে ক্লিক করে ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন, ঠিক আছে।
তো আমাদের স্ট্যাটাস ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে গ্যালারিতে, এবং অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই লেখাগুলো কোথায় পাবো। এই লেখাগুলো ভিডিওর কমেন্ট বক্স চেক করেন, সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলে আপনারা লেখাগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখন আমি এখান থেকে একটু ব্যাক করে আমি আরেকটা স্ট্যাটাস ভিডিও তৈরি করে দেখাবো, সেটা হচ্ছে ক্যাপকাটের মাধ্যমে খুব সহজে। এর জন্য ক্যাপকাট ওপেন করবেন, নিউ প্রজেক্টের উপর ক্লিক করবেন, এরপর আপনার পছন্দ মতো একটা পিকচার নিয়ে নেবেন। আমি এখান থেকে সেম পিকচারটাই নিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। করবেন, অ্যাড করার পর এখান থেকে ভিডিও যে রেশিওটা রয়েছে রেশিওটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি শর্ট ভিডিওর যে রেশিওটা রয়েছে সেটা দিয়ে দিলাম। এরপর আপনারা জাস্ট এখান থেকে আপনার ফটোটা অ্যাডজাস্ট করে নেবেন, যে এরকম রাখলে ভালো হয়, জাস্ট সেরকম রাখবেন, ঠিক আছে। তো ফটোটা অ্যাডজাস্ট করে নেওয়ার পর ভিডিওর 15 সেকেন্ড লেন্থ রাখবেন, অর্থাৎ এরপর এই ফটোটা দিয়ে আমরা স্ট্যাটাস ভিডিও তৈরি করব। এর জন্য পিকের উপর ক্লিক করবেন, এরপর নিচে দেখেন যে ইফেক্ট অপশন, এখানে ক্লিক করে ভিডিও ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। এরপর উপরে দেখেন অনেকগুলো অপশন রয়েছে, একটু সোয়াইপ করে যাচ্ছে, দেখতেছেন পার্টি অপশন, যা এই পার্টি অপশনে চলে আসবেন। চলে আসার পর একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পর এখানে একটি ইফেক্ট খুঁজে বার করতে হবে, যে এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন পার্টি অপশনে ক্লিক করার পর যে র্যান্ডম, আর বাকি লেখাটা দেখা যাচ্ছে না, জাস্ট এই ইফেক্টের নামটা আমি স্ক্রিনে দিয়ে রাখছি, জাস্ট সার্চ করলে পেয়ে যাবেন। এই ইফেক্টটা সিলেক্ট করবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন লাইটের কালার চেঞ্জ হতেছে এই জায়গায়। তো এই ইফেক্টটা সিলেক্ট করার পর আমরা আর একটা কুল ইফেক্ট অ্যাড করব। এর জন্য সেমভাবে ইফেক্ট অপশনে ক্লিক করব, ইফেক্ট অপশনে ক্লিক করার পর যে লাইট দেখতে পাচ্ছেন লাইট অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে যে 2 নাম্বার যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন ফায়ার ফেলে, জাস্ট এই ইফেক্টটা আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। এরপর টিকচিহ্ন অপশনে ক্লিক করবেন, এরপর ইফেক্টটা এখান থেকে সম্পূর্ণ করে দেবেন। তো আমি সম্পূর্ণ করে দিলাম। দুইটা ইফেক্টের নাম কিন্তু আমি স্ক্রিনে দিয়ে রাখছি, আপনারা জাস্ট ক্যাপকাটে সার্চ করলে কিন্তু এই দুইটা ইফেক্ট আপনারা পেয়ে যাবেন, একদম ফ্রি অ্যাভেলেবেল, ঠিক আছে। তো যাদের কাছে ক্যাপকাট প্রো নাই, অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সার্চ করবেন, ক্যাপকাট প্রো পেয়ে যাবেন। আর প্রথমে যে এই ফটোটা এডিটিং করছি, এই ফটো এডিটিং করার জন্য যে লেখাগুলো ইউজ করছি, এই লেখাগুলো কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে, জাস্ট লিঙ্কে ক্লিক করলে লেখাগুলো পেয়ে যাবেন। এই লেখাগুলো কপি করে যে কীভাবে ফটো তৈরি করতে সেটা তো ভিডিও শুরুতে দেখাই দিছি, ঠিক আছে। তো অবশ্যই যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে দিলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ছোটো ভাই বা বড় ভাই হিসেবে। তো এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, ঠিক আছে। তো এখন আপনার পছন্দের যে গানটা রয়েছে, যেটা আপনার টাইটেলে লিখছেন, জাস্ট ওই গানটা আপনার গ্যালারি থেকে আপলোড করে দেবেন বা অ্যাড করবেন, ঠিক আছে। তো আমার যেহেতু অলরেডি আমার গ্যালারিতে আছে, আমি যেহেতু এই টাইটেলটা দিয়েছি বলো না কোথায় তুমি, তো আগে থেকে এই গানটা কিন্তু আমার গ্যালারিতে সেভ করে রাখছি। তো এখন আমি এখান থেকে অডিও অপশনে ক্লিক করবো, দেখতে পাচ্ছেন অডিও অপশন, এখানে ক্লিক করার পর সাউন্ড দেখতে পাচ্ছেন, এই সাউন্ড অপশনে ক্লিক করলাম, ঠিক আছে। এরপর আমি জাস্ট আমার অডিও থেকে এই গানটা আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে। তো অ্যাড করার পর এখন দেখেন এখানে কত সুন্দর কুল অ্যানিমেশন এবং সেই সাথে স্ট্যাটাস ভিডিওটা, ঠিক আছে, সেই লাগতেছে। তো এই ধরনের এইভাবে কিন্তু আপনার ছেলে স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করতে পারেন। তো আমি কিন্তু স্ট্যাটাস ভিডিও তৈরি করলাম, এখন আছে বাড়তি যে পার্টগুলো রয়েছে সেগুলো আমি এখান থেকে ডিলিট করে দেবো, ঠিক আছে। ডিলিট করে দিয়ে ভিডিওটা সেভ করবো, লাস্টের ভিডিও রেজাল্ট দেখাবো। তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফেসবুক দিয়ে যেটা এডিটিং করছি এবং ক্যাপকাট দিয়ে যেটা এডিটিং করছি, এই দুইটা একবারে দেখতে পারবেন যে কোনটা বেস্ট হয়েছে, ঠিক আছে। তো এখন জাস্ট উপর থেকে এক্সপোর্ট করে নেবেন, অর্থাৎ আপনার গ্যালারিতে সেভ করে নেবেন, ঠিক আছে। আবারও বলতেছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। বলো না কোথায় তুমি, আছো কোন